وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي صفة الخلق كمالا رب أزلي صفة الخلق كمالا لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই হায়াত মওত রিজিক দৌলত যার হাতে একবার কি করছো রে মন ওই খোদার শরণ রে ওই খোদার শরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সামনে উপস্থিত আমার এলএমপি পাশু তাওহীদি জনতা ও ফরদাওয়াত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আমাদেরকে একটি দ্বীনি মজমায় দ্বীনি মজলিসে কোরআনের মজলিসে আসার বসার এবং কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা মন থেকে বলি আলহামদুলিল্লাহ। তো মোহতারাম ভাইও, আজ 15ই ডিসেম্বর 2025 এবং 30শে অগ্রহায়ণ 1432 এবং 23শে জুমাদাল উখরা 1447। তো আমরা এখন যে মাসটায়, যে বাংলা মাসটা আমরা উপনীত হয়েছি, সেই মাসটার নাম বিজয়ের মাস আমরা বলে থাকি। কিসের মাস বলি? আগামীকাল 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটা আমরা সকলেই জানা আছে। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হবে। বিজয়ের মাস
16ই ডিসেম্বর বিজয় মাস পালিত হবে। 1971 সনে আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে হাজার হাজার ভাই বোন তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলা পেয়েছি। সেই স্বাধীন বাংলা পাওয়ার পর আমাদের সে 16ই ডিসেম্বর সেই স্বাধীন বাংলার বিজয় দিবস আমরা পালন করে থাকি। সেটা আগামীকাল 16ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হবে ইনশাআল্লাহ। তো মোহতারাম হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর যায় সকলকে অবগতির জন্য জানাচ্ছি যে বিজয় দিবস পালন করব, ঠিক আছে, কিন্তু প্রকৃত বিজয় উল্লাস পালন করব কখন? আল্লাহ তাআলা বলেছেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। তোমরা বিজয় উল্লাস সফল তখনই হইবা, বিজয় অর্জন তখনই করবা, বিজয় দিবস তখনই পালন করবা, বিজয় লাভ তখনই লাভ করবা যখন তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবা, যখন তুমি জান্নাতবাসী হয়ে যাইবা, যখন তোমার নাম জাহান্নাম থেকে কেটে তোমার নামটা জান্নাতের খাতায় উঠে গেছে, যখন তুমি ঈমানদার মুত্তাকি পরেজগার হওয়ার পর যখন তোমার নামটা জাহান্নাম খাতার থেকে মুক্তি পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, তখনই তুমি মনে করতে হবে যে তুমি সফল কাম, তোমার এখন সফল হয়েছো। চূড়ান্ত সফল তখনই হইবা, চূড়ান্ত বিজয় তোমাদের তখনই হবা যখন তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সাধারণত বিজয় দিবস পালন করি, সাধারণ দুনিয়ার একটা বিজয় দিবস পালন করে থাকি, কিন্তু আল্লাহ বলেন যে প্রকৃত বিজয় উল্লাস তখনই করবা যখন তুমি জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতি হয়ে যাইবা। ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, ঈদুল ফিতর আনন্দের দিন, খুশির দিন হযরত ওমর কান্না করতেছে। ওমরকে সাহাবারা জিজ্ঞাসা করতেছে, আমিরুল মুমিনিন আপনি কান্না করতেছেন ঈদের দিন, অথচ ঈদের দিন সবাই আনন্দ করে, ঈদ মানে আনন্দ, অথচ আপনি আনন্দের দিন কান্না করতেছেন কেন? আমিরুল মুমিনিন হযরত ওমর উত্তরে দিলেন, ও সাহাবারা রে, ও সাহাবারা রে, ঈদ তো ওই ব্যক্তি পালন করবে যে ব্যক্তি তার এটা সে সুনিশ্চিত জানতে পারছে যে আমার 30 রোজা কবুল হয়েছে, 30 তারাবি কবুল হয়েছে, 30 সাহারি কবুল হয়েছে, 30 ইফতার কবুল হয়েছে। এটা যে সুনিশ্চিত জানতে পারবে তার জন্য হচ্ছে ঈদ আনন্দ। আমি তো 30 রোজা রেখেছি, আমি 30 ইফতার করেছি, 30 সাহারি করেছি, আমি 30 রোজা রেখেছি, কিন্তু আমি সুনিশ্চিত হতে পারি নাই আমাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে কিনা আর আমার আমলগুলো কবুল হয়েছে কিনা, আমি তো সুনিশ্চিত হতে পারি নাই। এই জন্য আমার মনে আনন্দ নাই, এই জন্য সবার ঈদে আনন্দ আছে, লেকিন আমি ওমরের অন্তরে কোনো অনন্তের আনন্দ নাই। ওমর বলতেছে, সাহাবারা রে, আল্লাহ তাআলা রমজানুল কারীমকে 3 ভাগে বিভক্ত করেছিলেন, 3 ভাগে বিভক্ত করেন। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন করেছেন। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে যাকে নাজাত দিবেন সেই মুক্তিপ্রাপ্ত, সেই সফল কাম। কিন্তু আমি ওমর
হতে পেরেছি কিনা, জাহান্নাম থেকে মুক্তি হতে পেরেছে কিনা, আমার নামটা জাহান্নাম থেকে কাটা হয়েছে কিনা আমি সুনিশ্চিত হইতে পারলাম না। বিদায় আমার চোখে কান্না আসছে, আমার মুখে আনন্দ নাই। এই জন্য আমি কান্না করতেছি ভাই। এই জন্য যেই ব্যক্তি বিজয় উল্লাস করবে, বিজয় তো তারাই উল্লাস করবে যারা জানতে পারবে আমার নামটা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি। আমি তো তখনই বিজয় উল্লাস পালন করব, বিজয় দিবস তখনই পালন করব যেদিন আমার নামটা জাহান্নামের খাতা থেকে মুক্তি পেয়ে জান্নাতের সুসংবাদ পেয়ে যাব। সেদিনই আমার জন্য সফল চূড়ান্ত বিজয় ঘোষণা হবে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, সুতরাং আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সেই ব্যক্তি সফল হয়েছে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতবাসী হয়েছে। যার নাম জাহান্নাম থেকে কেটে, যার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতবাসী হয়েছে, সেই প্রকৃত সফল কাম, সেই প্রকৃত পক্ষে কামিয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত পক্ষে সফল কাম কামিয়াবে বানিয়ে দেন। সকলে বলি আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ মুসলমান, এ সরকামালদির মুসলমান, আজকে তুমি হক কথা বলবা। হক কথা বললে তোমার দাম থাকবে না। হক কথা বললে তুমি জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হইবা। রাসূল আরবী যখন হক কথা বলেছেন, তাওহীদের কথা যখন বলেছেন, এক আল্লাহর কথা যখন বলেছেন, আমি রাসূলকে মানো যখন বলেছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাতে হবে যখন বলেছেন, নামাজের কথা যখন বলেছেন, তখন রাসূলের উপরে যত রকমের নির্যাতন নিপীড়ন আছে, নির্যাতন নিপীড়ন স্টিম রোলার রাসূল এবং সাহাবাদের উপর চালাইছে। কথা বলেন ঠিক কি না? আপনি যখন দুনিয়ায় হক কথা বলবেন, হক কথা বললে তখন আপনার উপরে বিভিন্ন রকমের চাপ আসবে। কথা বলেন ঠিক না বেঠি? এই ভিডিও হয়, ভিডিও হয়, এদিকে তোর। তাহলে মুসলমান, আজকে আপনি হক কথা বলবেন। আল হক্কু মুররুন লাউ কানা দুররুন। হক কথা অনেক দামি কথা। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা হক কথা বলে যাইবা। হক কথা বলে তুমি যদি সামান্য সময় বাঁচো, হক কথা বলে তুমি সিংহের মতো গর্জন দিয়ে 1 মিনিট বাঁচবা। না হক কথা না বলে, তুমি হক কথা না বলে বিড়ালের মতো মেও মেও করে 1000 বছর বাঁচার চেয়ে হক কথা বলে একদিন বাঁচা অনেক উত্তম। সুতরাং হক কথা বলে আপনি হয়তো সবার কাছে ভালো হতে পারবেন না, লেকিন আপনি হক কথা বলার কারণে রবের কাছে ভালো হইতে পারবেন, আপনার নবীর কাছে ভালো হইতে পারবেন। হক কথা বললে আপনার ফ্যামিলির, আপনার যে ফ্যামিলির সংখ্যা আছে, আপনার মা বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছাত্র, আপনার সহকর্মী, আপনার লগের যারা চাকরি করে তারা, এরা যখন আপনি হক কথা বলবেন তখন আপনাকে পছন্দ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা প্রবাদ আছে, যদি বলেন কথা হক, লাগে না কারো কাছে ডক। ঠিক না বেঠিক? হক কথা কারো কাছে ডক লাগে না। হক কথা কি লাগে না? ডক লাগে না। আজকে হক কথা বলার কারণে দেখছেন আপনারা দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে সেই জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মাতাকে বুলেট দ্বারা ঝারঝা করে দিয়েছে দুর্বৃত্তরা। কথা বলেন ঠিক না বেঠিক? সে কি বলেছে? সে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে ভারত, সেই মোদির বিরুদ্ধে কথা বলেছে। বাংলাদেশে যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বেগমপাড়ায় বাড়ি করেছে, বাংলাদেশ সম্পদ লুণ্ঠন করে যারা সেই কলকাতা বাড়ি করেছে, বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে যারা বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে বলেছে। বাংলাদেশে বসে বসে যারা ব্যাংক লুট করেছে তাদের বিরুদ্ধে বলেছে। বাংলাদেশে বসে বলে যারা স্বৈরাচারদের পক্ষ নিয়েছে তাদের বিরুদ্ধে বলেছে। বাংলাদেশে বসে বসে যারা দুর্নীতিবাজ, সাদাবাজ তাদের বিরুদ্ধে বলেছে। হক কথা বলার কারণে আজকে সেই শরীফ ওসমান হাদিকে বুলেটের আঘাতে
জর্জরিত করেছে। কথা বলেন ঠিক না ঠিক? মূল কথা হচ্ছে ভালো মানুষকে থাকতে দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? রসুলকে মারার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, রসুলকে মারার জন্য খাবারে বিষ প্রয়োগ করা হয়েছিল, রসুলকে মারার জন্য ওমরকে তৈরি করেছিল, রসুলকে মারার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব পুরস্কৃত ঘোষণা করেছে। যেই ব্যক্তি রসুল আরবি মুহাম্মদের কল্লা এনে দিতে পারবে তাকে সবচেয়ে সুন্দর রূপসী রমণী তার কাছে বিবাহ দেওয়া হবে, সে যেই সম্পদ চায় সেই সম্পদ দেওয়া হবে। ওমর দাঁড়িয়ে গেছে। এইভাবে আগেকার যুগ থেকে নবী আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবীরা আসছে, সাহাবারা আসছে, তারা হক কথা বলার কারণে তাদের জীবন নাশ করার হুমকি এসেছে। আজকেও যারা হক কথা বলবে, যে উলামায়ে কেরাম হক কথা বলবে, যে ইমাম হক কথা বলবে, যে খতিব হক কথা বলবে, যেই মসজিদ কমিটি হক কথা বলবে, তার বিরুদ্ধে একদল চোর দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক না ঠিক? হক কথা বলা যায় না। ইমাম সাহেব যখন আলোচনা করে, কবরের নিচে যখন আলোচনা করে, ইমাম সাহেব ভালো, খতিব সাহেব যখন আসমানের উপর আলোচনা করবেন, খতিব সাহেব সুন্দর আলোচনা করেন। খতিব সাহেব যখন মাটির নিচে আলোচনা করে, কবরে আলোচনা করে, খতিব সাহেব ভালো। কিন্তু খতিব যখন জমিনের উপরে বাস্তবতা নিয়ে আলোচনা করবে, তখন খতিব সাহেব আর ভালো না। বললে খতিব সাহেব নেই, যেই কোন একটা পক্ষ অবলম্বন করছে, খতিব সাহেব রাজনীতির আলোচনা করে, এই খতিবকে রাখা যাবে না, এমন বললে বলা কমিটি আছে না? হক কথা বললে আপনি আপনার প্রিয়তমা স্ত্রীর কাছে ভালো না। কথা বলেন ঠিক না ঠিক? স্বামী যদি বলে টাইম মতো নামাজ পড়ো, টাইম মতো খাবার খাও, টাইম মতো ঘুমাও, টাইম মতো সন্তানকে মাদ্রাসা পাঠাও, টাইম টু টাইম এই কাজটা করো, টাইম টু টাইম রান্না করো, এই যখন তাকে নিয়ম কানুন নিয়মতান্ত্রিক ভাবে বলবে তুমি এইভাবে চলো, তখন আর ওই স্বামী স্ত্রীর কাছে স্বামী ভালো না। কথা বলেন ঠিক না ঠিক? বলে খালি কি বলে, সে খালি আমাকে চাপ প্রয়োগ করে, আমাকে চাপের উপরে রাখে, এমন বলনেওয়ালা স্ত্রী আছে না নাই? মুসলমান মানি তো সে আত্মসমর্পণ করবে, সে যা মন চায় তা করতে পারবে না, সে করতে হবে, সে ইসলাম যা বলে তা করতে হবে, ইসলাম যা ছাড়তে বলে তা ছাড়তে হবে, বর্জন করতে হবে, তার নামই হচ্ছে মুসলমান। কথা বলে ঠিক না ঠিক? আজকে হক কথা বলার কারণে সেই শরীফ উসমান হাদিকে জুলাই যুদ্ধ, সেই শরীফ উসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে আজকে তাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভেড়ে, আজকে খবরে দেখলাম সেই শরীফ উসমান হাদি ভাইকে, জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদি ভাইকে সিঙ্গাপুর নিচে চিকিৎসা করার জন্য। অবস্থা ভালো নয়। আমরা আপনাদের কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেব। আবার বলিষ্ঠ কণ্ঠস্বরে সেই চাঁদাবাজ দুর্নীতিবাজ বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যাতে বলিষ্ঠ কণ্ঠস্বরে তারা যাতে হক কথা বলতে পারে, তাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ সবলে নেক হায়াত দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেব। সকল বলি আমিন আমিন। আরে তার এখনো ভিডিওগুলা শুনলে, তার কথাগুলা শুনলে, তার বক্তব্যগুলা শুনলে এখনো চোখের পানি চলে আসে। সে হক কথা বলেছে। আজকে হক কথা বলার কারণে আজকে তোমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে চাঁদাবাজের গায়ে লাগছে, দুর্নীতিবাজ রাহাজানি খুন খারাপি খুনির বিরুদ্ধে কথা বলার কারণে, লুটতরাজের বিরুদ্ধে কথা বলার কারণে, দর্শকের বিরুদ্ধে কথা বলার কারণে দর্শকের গায়ে লাগছে। লাগার কারণে আজকে তাকে দুনিয়া থাকতে দিচ্ছে না, হায় দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, বিদায় করে দিতে চায়। আফসোস, এই সমস্ত জাতির জন্য আফসোস। এরকম জুলাই যোদ্ধা হারিয়ে গেলে আমাদের কপালে দুর্ভাগ্য আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দোয়া করি, আল্লাহ আয় রব্বে কারীম, জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদিকে আপনি সুস্থ সবল করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ আয় রব্বে কারীম, যারা দেশের জন্য দশের জন্য হক কথা বলে, দেশের জন্য সেই পেটুয়া বাহিনীর বুলেটের সামনে বুককে উঁচিয়ে দেয়, এ সকল জুলাই যোদ্ধাদেরকে আল্লাহ আপনার কুদরতি হাতে হেফাজত করেন। আল্লাহ সমস্ত বালা মুসিবত দুর্বৃত্তদের হাত থেকে হেফাজত করেন। বিশেষ করে খাস করে জুলাই যোদ্ধা আয় আল্লাহ শরীফ উসমান হাদিকে আজকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে, মাওলা তুমি তাকে সশরীরে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। সকল বলি আমিন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সকল বলি আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব সরকার দু জাহান বলেন, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী হইল ওই ব্যক্তি, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী, যেই ব্যক্তি দুনিয়া থেকে পরকালের জন্য কিছু করে যাইতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর সবচাইতে নির্বোধ বোকা হইল ওই ব্যক্তি, যে দুনিয়া থেকে পরকালকে জলাঞ্জলি দিয়ান তার ভবিষ্যৎ করার জন্য, সন্তানের ভবিষ্যৎ করার জন্য, বিবি সাহেবের ভবিষ্যৎ করার জন্য, মেয়ে সন্তানের ভবিষ্যৎ করার জন্য, তার ভবিষ্যৎ পরকালকে জলাঞ্জলি দিয়া তার ভবিষ্যৎ শেষ করে দিয়েছে। তার মতো নির্বোধ বোকা আর হইতে পারে না। প্রকৃত বুদ্ধিমান হচ্ছে সে, যে দুনিয়ায় থেকে দুনিয়ার মধ্যে ছিল, লেকিন দুনিয়াও করছে, আবার আখিরাতের জন্য কিছু করেছে, কিছু করে দুনিয়া থেকে বিদায় দিছে, সেই হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমান। কথা বলেন ঠিক না ঠিক? কবি বলেন, कीमते हर सिजरादानी के किस्त, कीमते हर सिजरादानी के किस्त, कीमते खुदरा नदानी अहमकीस, कीमते खुदरा नदानी अहमकीस। ओ যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরে আমার মা, দুনিয়ায় থাকতে পারবো না, এই দুনিয়ায় থেকে তোমাকে পরকালের পাথেও অর্জন করে যাইতে হবে বাবা। দুনিয়ায় থেকে তুমি যদি পরকালের পাথেও সামেনা গুছায় যদি তুমি কবরে যাইতে পারো, তাহলেই তোমার কবরটা হবে জান্নাতের টুকরা। আর যদি তুমি দুনিয়ায় থেকে পরকালের সামানা, পরকালের পাথেও যদি তুমি অর্জন করে যাইতে না পারো, তাহলে তোমার জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। ঠিক না বেঠিক? তাহলে দুনিয়া থেকে তোমাকে পরকালের সামানা, পরকালের পাথেও গুছাতে হবে। আর পরকালের পাথেও, পরকালের সামানা কিভাবে গুছাইবা, পরকালের পাথেও কি হবে, পরকালের পাথেও কিভাবে অর্জন করবা, পরকালের পাথেও কাদের কাছে পাওয়া যায়, এই জন্যই এই ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের মাধ্যমে আপনাকে একটা মেসেজ দিবে, আপনাকে একটা জানান দিয়ে দিবে, এটা করলে পরকালের পাথেও, এইটা করলে আপনি জান্নাতে যাইতে পারবেন, এই কাজ করলে আপনি জান্নাতে বাসী হবেন, এই কাজ করলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাইবেন, এই কাজ ছাড়লে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাইবেন, এই কাজ বর্জন করলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাইবেন। এগুলা বলে একমাত্র ওয়াজ মাহফিল খতিব সাহেব ওয়াজ মাহফিলে বলে থাকেন, মিম্বরে বলে থাকেন, উলামা একরাম দ্বীনের পথে ডেকে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। প্রকৃত দাঈ ইলাল্লাহ ওই ব্যক্তির কথার চেয়ে কোন ব্যক্তির কথা ভালো হইতে পারে, যেই ব্যক্তি মুসলমান হইয়া মানুষকে আল্লাহর দিকে ডাকে, দ্বীনের পথে ডাকে, ওয়াজ মাহফিলের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে। ওই বন্ধুর চেয়ে আর কোন বন্ধু ভালো হইতে পারে, যেই বন্ধু তোমাকে ওয়াজের মজমায় নিয়ে যায়, যেই বন্ধু আজান শোনার পর তোমাকে মসজিদে ডাকে, ওই বন্ধুর মতো ভালো বন্ধু আর হইতে পারে না। কিন্তু যেই বন্ধু তোমাকে আজান হওয়ার পর খেলার মাঠে নিয়ে যায়, যেই বন্ধু তোমাকে আজান হওয়ার পর মেলায় নিয়ে যায়, যেই বন্ধু আজান হওয়ার পর তোমাকে আড্ডা বাজাতে নিয়ে যায়, ওই বন্ধু কখনোই তোমার প্রকৃত বন্ধু হইতে পারে না। ঠিক না ভাই? ঠিক ঠিক। তাহলে তোমার প্রকৃত বন্ধু কে? তাহলে প্রকৃত বন্ধু বানাতে হবে নেককার বন্ধুকে।
আর যে পরকালের যে ফাতেহ যে অর্জন করবে, প্রকৃত দামি জ্ঞানী সেই ব্যক্তি যে পরকালের জন্য দুনিয়া থেকে ফাতেহ অর্জন করে যাইতে পারে। আর ফাতেহ কিভাবে অর্জন করতে পারবা? এই অর্জন করার জন্যই এই ওয়াজ মাহফিল থেকে আপনাকে মেসেজ দিবে যে এই কাজ করলে তুমি জান্নাতবাসী হইবা, এই কাজ করলে তুমি পরকালে শান্তি পাইবা। এটা আপনাকে ওয়াজ মাহফিল থেকে মেসেজ দিবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সরকামালদের মুসলমান, قال النبي صلى الله عليه وآله وسلم من بكى من خشية الله حرم الله عليه تلك عليه النار। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে, যেই ব্যক্তি পরকালের ভয়ে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে, রব বলেন ওই বান্দার আমার আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ভয়ে যেই বান্দা এক ফোঁটা চোখের পানি ফেলবে, ওই বান্দার চোখের পানি নাকের ডগায় পৌঁছানোর আগে আগে আমি ওই বান্দাকার সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করিয়া দেই। আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মোদের বান্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। জীবন মরণ কার জন্য হবে? আল্লাহর জন্য। বন্দেগি কার জন্য হবে? আল্লাহর জন্য। আমি যে প্রভু বড় অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি প্রভু দিতে পারো শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই হে প্রভু বানাও আমায়, তাই হে প্রভু বানাও আমায় দিনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মোদের বান্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। জীবন মরণ কার জন্য হবে? আল্লাহর জন্য। বন্দেগি কার জন্য হবে? আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা করেছি আমল করার তৌফিক দান সকল বলি আমিন।